অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে চলে এসেছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কুসুমের মাস। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নোঙর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। পরবর্তী প্রশ্ন, সাহিত্য জীবনে অজিত দত্ত যে ছদ্মনামটি ব্যবহার করতেন সেটি হলো, দেখে নাও, অপশন ঘ উত্তর। নেক্সট প্রশ্ন, নোঙর যার প্রতীক? নোঙর গতিহীনতার প্রতীক। নেক্সট, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে, এটির উত্তর তটের কিনারে। পরবর্তী, দূর সিন্ধু পাড়ে কবি যা করতে চান পাড়ি দিতে চান। নেক্সট, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে গিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো তটের কিনারায় নোঙর পড়ে গেছে। পরের প্রশ্ন দেখো, গিয়েছে পড়ে তটের কিনারে, যা পড়ে গেছে সেটি হলো নোঙর। নেক্সট, নোঙর কবিতায় কবি দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান। পাড়ি দিতে চাওয়ার কারণ কি ছিল? দেখো, তিনি সেখানে ব্যবসা বাণিজ্য করতে উৎসাহী। নেক্সট, নোঙর কবিতায় সারা রাত কবি যা করেন, সারা রাত মিছে দাঁড় টানেন। নেক্সট, সারা রাত মিশে, উত্তরটি দেখে নাও, দাঁড় টানি। নেক্সট, সারা রাত মিছে দাঁড় টানি, এই মিছে দাঁড় টানার অর্থ কি? কবি কখনোই নোঙরের বন্ধন ছিন্ন করতে পারবেন না, তাই এখানে বলা হয়েছে সারা রাত মিছে দাঁড় টানি। নেক্সট, ফুলে ফুলে ওঠে যা ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউগুলি। নেক্সট, এতরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, যা ছোটার কথা বলা হয়েছে, এটির উত্তর জোয়ারের ঢেউগুলি। দেখে নাও তোমরা, এতরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, যা ছোটার কথা বলা হয়েছে, জোয়ারের ঢেউগুলি। নেক্সট, মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারা যেখানে মাথা ঠোকে কবির নৌকায়। পরের প্রশ্ন, তারপর ভাটার শোষণ। ভাটার শোষণ অর্থাৎ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে। নেক্সট, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, প্রবল প্রাণ আহরণ করে ভাটার শোষণ। নেক্সট, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, দেখে নাও, আহরণ শব্দের অর্থ সংগ্রহ। নেক্সট, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী যেখানে বাঁধা পড়ে আছে, তটের কাছে। নেক্সট, জোয়ার ভাটায় বাঁধা, যা বাঁধা আছে, এ তট। পরবর্তী প্রশ্ন, এ তটের কাছে যা বাঁধা পড়ে আছে, বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম নোঙর কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো।